ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে তিথিকে সংশোধন হতে এবং তার বয়োবৃদ্ধ বাবার নিয়মিত দেখভাল এবং সেবা যত্ন করা সহ ৮ শর্তে তাকে ১ বছরের প্রবেশনে পাঠিয়েছে আদালত। প্রবেশন বলতে বোঝায় কোনো অপরাধীকে তার প্রাপ্য শাস্তি স্থগিত রেখে এবং কারাগারে না পাঠিয়ে সমাজে খাপ খাইয়ে চলার সুযোগ প্রদান করা। প্রবেশন ব্যবস্থায় লঘু অপরাধে দণ্ডিত শিশু কিশোর বা অন্য কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কারাগারে না পাঠিয়ে আদালতের নির্দেশে শর্ত সাপেক্ষে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে নিজ বাসায় বা পরিবারের সঙ্গে থাকার সুযোগ দেওয়া হয়। যাতে কোনো অপরাধী পুনরায় অপরাধে না জড়ান এবং আইন মেনে চলা নাগরিক হিসেবে তিনি গড়ে ওঠেন, প্রবেশনের মাধ্যমে আসলে সেই চেষ্টাটাই করা হয়। আমরা আলাপটা করতে চাই, আর একটু বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেডাই খান পান্না। জনাব জেডাই খান পান্না, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। তিথি সরকারকে নিয়ে আমরা কথা বলছিলাম এবং তিনি আসলে সামাজিক সংশোধনী যে কার্যক্রম, সেই কার্যক্রমের আওতায় প্রবেশনের অধীনে তিনি বাবার সেবা করা সহ মোট ৮টা শর্তে পরিবারে থাকার সুযোগটা পাচ্ছেন। আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন যে এই যে প্রবেশনের প্রক্রিয়া, এই প্রক্রিয়া একজন অপরাধীকে স্বাভাবিক জীবনে ফেরাতে কতটা কার্যকর? আসলে এইগুলো প্রবেশনটা আমাদের দেশে যেটা আছে সেটা ২০১৭ সালে। এই প্রবেশনটা কিন্তু শুরু হয়েছে অনেক আগে, এবং তিথিকে যেটা দেওয়া হয়েছে ৫ বছরের সাজা আর ২১ মাসের জেলেই ছিল। জেলে থাকার পরে আদালতে প্রবেশনের তো একটা আইন আছে যে লঘু দণ্ড যেটা, সেই ক্ষেত্রে তাকে প্রবেশনে পাঠাতে পারে। এবং এই তিথি সরকারের বেলায় না, এর পূর্বেও আমরা কিন্তু দেখেছি মাগুরার এক জেলা জজ, এখন বোধহয় রাজশাহীতে আছেন, মাননীয় জজ জিয়া, উনি প্রবেশনে পাঠিয়েছেন অনেক। উনি ছিলেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনালেরই চেয়ারম্যান। এখানেও ওই সাইবার ক্রাইম ট্রাইব্যুনালেরই, সাইবার ক্রাইম তো না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ট্রাইব্যুনালেরই যে বিচারক ছিলেন, তিনি প্রবেশনের ইটা দিয়েছেন কি যে ১ বছর অন্তত তার যে কন্ডিশন, ৮টা কন্ডিশন, মূল কন্ডিশনটা হলো সে কোনো ক্রাইম করবে না এবং ওই লেখাপড়া বাদে এবং কোনো গার্ডিয়ানের সামনে বাদে সে স্মার্টফোন ইউজ করবে না, আর বৃদ্ধ পিতা পেশাগত কোনো কাজ করতে পারবে, পেশাগত কোনো কাজ করতে পারবে, যে কাজ করে উপার্জন করা যায়। হ্যাঁ, করতে পারবে, সবই করতে পারবে, কিন্তু স্মার্টফোন ইউজ সে জেনারেলি সার্বক্ষণিক ভাবে করতে পারবে। আর দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে প্রয়োজনে, এবং লেখাপড়া করবে প্লাস তার পিতার সেবা করবে। এটা যদি ১ বছর সে সুন্দরভাবে দেখাতে পারে, তার আবার অবজারভেশনে থাকবে প্রবেশন অফিসার এবং আদালত। আমাদের দেশে তো আদালত নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, কতটুকু দেখবে না গিয়ে আর কি রিপোর্টটা দিবে। বিদেশে কিন্তু তা না। বিদেশে ধরেন আপনি যদি দেখেন যে ৩০ বছর সাজা হয়েছে, তাকে কিন্তু প্রবেশনে পাঠায়। হ্যাঁ, আমি এই যে বিদেশের প্রসঙ্গে আমি একটু পরে আসবো আবার আপনার কাছে। আপনি দুটো তথ্য একটু জানিয়ে দেবেন। সেটা হচ্ছে যে অনেকগুলো শর্ত তো দেওয়া আছে, যেই শর্তে হয়তো সেই অপরাধী একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, কিন্তু সেই অবস্থায় সে যে সুযোগগুলো পাবে প্রয়োজনের তাগিদে, সেটা চিকিৎসা হতে পারে বা উচ্চশিক্ষার জন্য হতে পারে, দেশের বাইরে যাওয়ার সুযোগ পাবে কিনা প্রবেশনে যিনি আছেন তিনি, এবং কোন ধরনের অপরাধের ক্ষেত্রে সুযোগটা পাবেন প্রবেশন? আদালত প্রবেশন নিয়ে সব সুযোগই গ্রহণ করতে পারবেন। আদালতের পারমিশন নিয়ে সব সুযোগই গ্রহণ করতে পারবে। এর তো ৫ বছর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এমন ব্যক্তিরাও তো আদালতের সুযোগ নিয়ে দেশের বাইরে গিয়েছে। আচ্ছা, আর কোন কোন অপরাধের ক্ষেত্রে আসলে প্রবেশনের সুযোগটা থাকে? বয়স সেক্ষেত্রে কতটুকু বিবেচনায় নেওয়া হয়?
এটা আদালত টু আদালত এটা ডিফার করে। আচ্ছা, প্রবেশনারিটা হলো মেইনলি ইয়াংদের বেলায় নেওয়া হয়, কারণ সে কি কি কাজ করবে। যেমন মাগুরার যেটা ছিল খুব সেন্সেশনাল, তার লাইব্রেরিতে সময় কাটাতে হবে, পাবলিক লাইব্রেরিটা দেখতে হবে, মেনটেনটা করতে হবে, পরিবারের রিটেক করতে হবে এবং ফুলের বাগান তৈরি করতে হবে। যাই চমৎকার। হোক, জি, সেবামূলক বলা যায়। তো সাধারণত কি হয়, মানে এই যে প্রবেশনের সময় যদি একজন অপরাধী ঠিকঠাক মতো তার দায়িত্ব পালন করে, তার কি সাজা মওকুফ হওয়ার? লঘু অপরাধ, লঘু অপরাধ, হ্যাঁ, মানে সে যদি প্রবেশনের সময় এই দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করে, শর্তগুলো পূরণ করে, তার কি সাজা মওকুফ হওয়ার সম্ভাবনা থাকে? সম্ভাবনা না, সাজাটা মৌকুফি হয়। আচ্ছা, সাধারণত মৌকুফি হয়। এখন এখন মানে আদালতে যদি কোনো দীর্ঘসূত্রিতা থাকে, হওয়ার জন্য পারপাসটা হলো, প্রত্যেকটা কাজের তো একটা উদ্দেশ্য থাকে। প্রবেশনের উদ্দেশ্যটা হলো সংশোধন করার জন্য, নিজেকে সংশোধন, সমাজকে সংশোধন এবং দেখানো যে আমি সংশোধিত হয়েছি। বুঝতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেরাই খান পান্না।